আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে একটা ল্যান্ডিং পেজের Facebook পিক্সেল কনভার্সন এপিআই, সার্ভার সাইড ট্র্যাকিং এবং জিও4 ই-কমার্স ট্র্যাকিংটা Google ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ম্যানুয়ালি সেটআপ করতে হয়। আজকে আমরা ফুল সেটআপটা দেখব। কারণ দেখা যাচ্ছে যে বর্তমানে বাংলাদেশে মোস্ট অফ দা বিজনেস ওনার তারা ল্যান্ডিং পেজ ব্যবহার করে তারা সিঙ্গেল প্রোডাক্ট বা ডাবল প্রোডাক্টগুলো সেল করতেছে। তো বর্তমান মার্কেটিং 2025-এর অনুযায়ী দেখা যাচ্ছে যে আমাদের ডাটার উপর নির্ভরশীল হতে হচ্ছে। আমরা যত বেশি ডাটা দিতে পারবো ফেসবুকের কাছে, আমরা তত আহ, ভালো মার্কেটিং করতে পারবো। সো এই ডাটাগুলো ভালোভাবে সেন্ড করার জন্য আমাদের ম্যানুয়ালি সেটআপটা করা দরকার, যাতে আমরা সমস্ত ডাটা, সমস্ত প্যারামিটার আমরা সেন্ড করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা সার্ভার সাইড ট্র্যাকিংটা করব, যাতে যে আমাদের অ্যাড ব্লকার বা ডাটা ব্রোকেনের যে সিস্টেমগুলো, এগুলো যেন বাইপাস করে আমরা ডাটাটা অ্যাকুরেটভাবে পাঠাতে পারি। তো চলুন শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এটা একটা ল্যান্ডিং পেজ আমাদের। তো আমরা এই ল্যান্ডিং পেজটা আজকে ট্র্যাকিং করে দেখাবো। তো ল্যান্ডিং পেজে সচরাচর দেখা যায় দুইটা বা একটা পেজ থাকে যেখানে আমরা দুইটা ইভেন্ট পেতে পারি। একটা হচ্ছে চেক আউট ইভেন্ট আর একটা হচ্ছে পারচেস ইভেন্ট। সো এই দুটো হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্ট। আর বাকি যদি আপনি চান কোনো বাটন ক্লিক বা স্ক্রল ডেপথ বা 30 সেকেন্ড পেজ ভিউ এরকম কিছু, সেটা আপনি করতে পারেন। তো আমরা এই ল্যান্ডিং পেজে আজকে তিনটা ইভেন্ট করে দেখাবো। একটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা বাটন আছে, বা নিচে একটা বাটন, এই বাটনে কতজন ক্লিক করছে এবং চেক আউট কতজন করছে, এবং হচ্ছে পার্সেস ইভেন্টটা কতজন ফায়ার করছে বা পার্সেস কতজন করছে, সেই ইভেন্টটা আমরা ট্র্যাকিং করব। সো প্রথমেই আমাদের কি করতে হবে, আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন করতে হবে, যেটা আমি অলরেডি করে নিয়েছি। এবং আমাদের একটা সার্ভার কন্টেনার ক্রিয়েট করা লাগবে সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য, এবং সেটা আমরা স্টেপ ডট আইওর সাথে ইন্টিগ্রেশন করব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছেন কাস্টম ডোমাইন সেট আপ করছি, যেটা হচ্ছে আপনার ফার্স্ট পার্টি ট্র্যাকিং এর জন্য, যাতে আমাদের ডাটাটা আরো অ্যাকুরেসি বেশি হয়, যাতে ডাটার মিসম্যাচ কম হয়। ঠিক আছে। সো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা একটা ডেমো পারচেস করে দেখি যে আসলে বিষয়টি কি হয়। যখন আমি এই বাটনে ক্লিক করতেছি, তো তখন দেখতে পাচ্ছেন আমাদের একটা চেক আউট পেজে চলে আসতেছে, এবং এখান থেকে আমি নাম, ফোন নাম্বার, ইমেল দিয়ে আমি হচ্ছে এখান থেকে জাস্ট একটা ডেমো পারচেস করি। তো আমার পারচেসটা হয়ে গেছে। তো হওয়ার পর এখানে আমরা আমাদের ডাটা লেয়ারটা শো করতেছে, এখানে আমরা পারচেসের ডাটা লেয়ার পেয়েছি এবং পাশাপাশি আমরা চেক আউটের ডাটা লেয়ারটা পেয়েছি। সো এখন আমরা গুগল ট্যাগ ম্যানেজারে এসে ট্রিগার সেট করব, তিনটা ট্রিগার, যে যে তিনটা আমরা ইভেন্ট সেট করতে যাচ্ছি। একটা হচ্ছে বাটন ক্লিক, একটা চেক আউট আর একটা পারচেস। তো আমরা এখান থেকে নিউ ট্রিগার নিয়ে, তো সর্বপ্রথম আমরা হচ্ছে যে আমাদের বাটন ক্লিকটা আছে, সেই বাটন ক্লিকের ট্রিগারটা আমরা সেট করব। তো এখান থেকে আমি জাস্ট লিঙ্ক দিয়ে, এখান থেকে ক্লিক ইউআরএল দিয়ে কন্টেন্টস এটা দিলাম। সো আমি দিলাম এখানে ইবুক অর্ডার বাটন ক্লিক। ওকে। সো এর পাশাপাশি আমরা চেক আউট ট্রিগারটা করব। চেক আউটের ডাটা লেয়ারে যেভাবে ইভেন্টটা চলে আসবে আমাদের সেভাবে ট্র্যাকিং ট্রিগারটা সেট করতে হবে। তো আমি এখানে দিচ্ছি যে বিগিন চেক আউট, অ্যান্ড পাশাপাশি আমি এখানে এটার নামটা ধরাই দিলাম, বিগিন চেক আউট ট্রিগার। অ্যান্ড আমাদের আরেকটা ট্রিগার করতে হবে, সেটা হচ্ছে পার্সেস ট্রিগার। ওকে। সো আমরা এখান থেকে পার্সেস ইভেন্টটা নিলাম, অ্যান্ড এখান থেকে পার্সেস ট্রিগারটা সেট আপ করে দিলাম। তো এখন আমাদের ভেরিয়েবলগুলো মেক করতে হবে যেগুলো আমরা পাঠাতে চাচ্ছি। যেমন পার্সেসে আমরা প্রোডাক্টের নাম, প্রাইস, অ্যাড্রেস, এই ডাটাগুলো পাঠানোর জন্য আমরা ভেরিয়েবলগুলো মেক করব। তো এখান থেকে আমরা হচ্ছে ট্যাগে চলে আসব। ট্যাগে আসার পর আমরা এখন ট্যাগগুলো ক্রিয়েট করব, যেটা হচ্ছে ফেসবুক পিক্সেলের জন্য ট্যাগ, বা জিও4 এর ই-কমার্স ট্র্যাকিং এর জন্য ট্যাগ, বা ফেসবুকের সার্ভার সাইটের জন্য যে ট্যাগগুলো আমাদের বানাতে হবে, যে ট্যাগগুলোর মাধ্যমে আসলে ডাটাগুলো পার্স করবে। সো প্রথমে আমাদের ফেসবুক পিক্সেলের বেস ট্যাগটা আমরা ইন্টিগ্রেট করব। সেটা হচ্ছে আপনার পেজ ভিউ যে ট্যাগটা বলে। তো আমাদের এখানে ফার্স্টে কি করতে হবে, আমাদের পিক্সেলের আইডিটা এখানে দিতে হবে।
সো আমি এখান থেকে আমার পিক্সেলের আইডি যেটা পিক্সেলের আইডিটা দিলাম এবং এখান থেকে আমরা পেজ ভিউ ইভেন্টটা সিলেক্ট করে দেবো এবং ট্রিগার দেবো হচ্ছে ইনিশিয়ালাইজেশন অল পেজ বা অল পেজ ট্রিগার। দেন এখান থেকে আমরা অল্প কিছু ডাটা পাঠাবো। ডাটাগুলো হচ্ছে লাইক আমরা দেবো হচ্ছে এফবিসি এফবিপি যেগুলো হচ্ছে ফেসবুকের কুকি, অ্যান্ড এর পাশাপাশি আমরা ভেরিয়েবলগুলো ধরাই দেবো এফবিসি অ্যান্ড এফবিপির যে ভেরিয়েবলগুলো রয়েছে এই ভেরিয়েবলগুলো আমরা এখান থেকে ধরাই দেবো যাতে এইগুলো ডাইনামিক্যালি পুশ করতে পারে। অ্যান্ড পাশাপাশি আমরা একটা দেবো হচ্ছে ফার্স্ট পার্টি কালেকশন দিয়ে আমরা এখান থেকে ট্রু করে দেবো। অ্যান্ড পাশাপাশি আমরা এখান থেকে ইভেন্ট আইডিটা ধরাই দেবো যাতে করে আমাদের যখন আমরা সার্ভার সাইড ট্র্যাকিংটা করবো যাতে আমাদের হচ্ছে ইভেন্টটা ডিডুপ্লিকেশন হয়, ঠিক আছে। সো এখান থেকে আমি এটার নাম দিলাম এফবি মিস্টেক। ওকে, নাও আমরা হচ্ছে ইভেন্টগুলো মেক করব। আমি জাস্ট এইটাকে একটু কপি করে ডুপ্লিকেট করে নিলাম অ্যান্ড আমরা এবার ইভেন্টটা বানাবো হচ্ছে ইবুক লাইক ইবুক বাটন ক্লিক দিলাম অ্যান্ড এখান থেকে পিক্সেল আইডিটা সেম থাকবে এবং এখানে আমরা কাস্টম ইভেন্টটা নেব এবং এখানে আপনি যে নামটা দিতে চান আমি দিচ্ছি হচ্ছে ইবুক ক্লিক অ্যান্ড আমরা যে ট্রিগারটা বানিয়েছি সেই ট্রিগারটা আমরা এখান থেকে ধরাই দেব অ্যান্ড এখান থেকে বাদ বাকি সব কিছু সেম থাকবে। এখন আমরা চেক আউট ইভেন্টটা বানাবো এখান থেকে, এটাকে জাস্ট কপি করে এখান থেকে আমি এটাকে নাম দিলাম চেক আউট অ্যান্ড দেন আমরা স্ট্যান্ডার্ডে চলে যাব এবং এখান থেকে আমাদের যে ইভেন্টের নামটা ইনিশিয়েট চেক আউট সেটা ধরাই দেব এবং এখান থেকে চেক আউটের ট্রিগারটা দেব। অ্যান্ড এখন আমাদের এখানে কিছু প্যারামিটার পাঠাতে হবে লাইক প্রোডাক্টের নাম, ডিটেলস, নাম, আইডি, ভ্যালু, কারেন্সি, এগুলো। সো ফার্স্টে আমাদের যেটা হবে কন্টেন্ট টাইপ, এগুলো হচ্ছে রিকমেন্ডেড প্যারামিটার ফেসবুকের জন্য যেগুলো আমাদের দেওয়া লাগবে। সো আমরা দিলাম যে কন্টেন্ট টাইপ হচ্ছে প্রোডাক্ট, তারপর দেবো হচ্ছে আমরা কন্টেন্ট নেম মিনস হচ্ছে প্রোডাক্টের নাম, তারপর দেবো কন্টেন্ট আইডি, তারপর দেবো হচ্ছে আপনার ভ্যালু, তারপর দেবো কারেন্সি অ্যান্ড দেন দেবো হচ্ছে আপনার এফবিপি এফবিসি আমরা অলরেডি দিয়েছি সো এগুলো আর দেওয়ার দরকার নেই। অ্যান্ড ওকে, দ্যাটস অল। সো আমরা এখান থেকে নামগুলো দিই যেগুলো আমরা এজ এ ভেরিয়েবল বানাইছি। সো এখান থেকে দিই হচ্ছে সিজেস আইডি, সিজেস আইডি এবং কন্টেন্টের নেম এবং এখান থেকে আমরা ভ্যালুটা ধরাই দেব প্রোডাক্টের অর্ডার ভ্যালু অ্যান্ড এখান থেকে আমরা কারেন্সিটা ধরাই দেব অ্যান্ড দেন এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের আরেকটা ইভেন্ট বানাতে হবে সেটা হচ্ছে পারচেস ইভেন্ট, কতজন পারচেস করছে বা পারচেস ইভেন্টটা পাঠানোর জন্য ফেসবুকের কাছে। এখান থেকে আমরা পারচেস ইভেন্টটা সিলেক্ট করে দেব দেন এখানে আমি পারচেস নেমটা দিলাম, পাশাপাশি পারচেসের ট্রিগারটা অ্যান্ড এখানে আমাদের যে ইভেন্টগুলো যাচ্ছে সেগুলাই যাবে, প্যারামিটারগুলো যেগুলো দিচ্ছি সেগুলাই যাবে। এর পাশাপাশি আমাদের আরেকটা প্যারামিটার পাঠাতে হবে সেটা হচ্ছে অর্ডার আইডি বা যেটাকে বলা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি, সেটা আমাদের এখান থেকে সেন্ড করতে হবে। আমরা এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা সিলেক্ট করে দেব এবং পাশাপাশি যখন আমরা পারচেস করার সময় আমরা ইউজারের ডিটেলসগুলো দেই লাইক ফার্স্ট নেম, ফোন নাম্বার, ইমেল, এগুলো আমাদের ফেসবুকের কাছে পাঠাতে হবে যাতে আমাদের ইভেন্ট ম্যাচ কোয়ালিটি স্কোরটা বাড়াইতে পারি এবং ফেসবুক যাতে আমাদের অ্যাডসগুলো বেটার অপটিমাইজেশন করতে পারে। সো এটা পাঠানোর জন্য আমরা এখান থেকে ইনেবল অ্যাডভান্স ম্যাচিংয়ে ক্লিক করব
দেন এখান থেকে কাস্টমার ইনফরমেশন ডিটেলস, তো এটাতে ক্লিক করে আমরা কি কি পাঠাতে চাচ্ছি, লাইক আমি পাঠাতে চাচ্ছি ফার্স্ট নেম, ফোন নাম্বার অ্যান্ড ইমেল, বিকজ আমি 3টা ইভেন্টে আমি পাই ফার্স্ট নেম, ফোন নাম্বার, সরি, ইমেল, ফোন নাম্বার অ্যান্ড ফার্স্ট নেম। সো এই 3টা আমি দিলাম এবং এখান থেকে আমি যে ভেরিয়েবলগুলো অলরেডি বানাইছি সেই ভেরিয়েবলগুলো আমি এখান থেকে ধরাই দেব। সো সরি, ইউজার থেকে আমি ফার্স্ট নেম দিলাম, ফোন নাম্বার, ইমেল অ্যান্ড আমি আরেকটা জিনিস পাই সেটা হচ্ছে কান্ট্রি। সো আমি এখান থেকে কান্ট্রিটাও দিয়ে দিলাম অ্যান্ড দেন আমাদের পার্সেস ইভেন্টটা অলরেডি মেক হয়ে গেছে। তো আমাদের ফেসবুকের ব্রাউজার সাইট যে ট্র্যাকিংটা রয়েছে, ব্রাউজার সাইট ট্র্যাকিংটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ফেসবুকের সার্ভার সাইট ট্র্যাকিংটা করব, ঠিক আছে। তো সার্ভার সাইট ট্র্যাকিংটা করার জন্য আমাদের GA4 এর মাধ্যমে সার্ভারের ডাটাগুলো পাঠাতে হয়, সেজন্য আমরা এখান থেকে গুগল অ্যানালিটিক্স 4 এবং গুগল ট্যাগটা নেব। নেওয়ার পর এখানে আমরা GA4 এর একটা মেজারমেন্ট আইডি দেব, সেটা হচ্ছে আমরা GA4 এর যে আমাদের অ্যাকাউন্ট আছে এখানে এসে আমরা ডাটা স্ট্রিমে চলে যাব। যাওয়ার পর এখান থেকে ডাটা স্ট্রিম থেকে আমাদের যে মেজারমেন্ট আইডি আছে এটা আমরা নিয়ে নেব। এখান থেকে আমি ডেবাগ ভিউ আসতেছি যাতে টেস্ট করতে পারি, অ্যান্ড আমি এখান থেকে মেজারমেন্ট আইডিটা আমরা দিয়ে দিলাম এবং কনফিগারেশন টুল থেকে আমাদের কিছু প্যারামিটার সেন্ড করতে হবে, অ্যাজ লাইক আমরা ব্রাউজার সাইটে যে এরকম প্যারামিটারগুলো সেন্ড করছি। সো ফার্স্টে যে প্যারামিটার থাকবে সেটা হচ্ছে আমাদের সার্ভার কন্টেনার ইউআরএল। সার্ভার কন্টেনার ইউআরএল মানে যে আমরা কোথায় ডাটাটা পাস করতে যাচ্ছি। তো আমরা ডাটাটা প্রথমে আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি সার্ভার টু সার্ভারে পাঠাবো। তো এইটা আমাদের সার্ভার step.io। তো এই সার্ভারের যে ডোমেইনটা থাকবে, যেটা আমরা ফার্স্ট পার্টি ডোমেইন ট্র্যাকিং করছি, সেই ডোমেইনটা কপি করে আমরা এখানে পুশ করে দেবো যাতে ডাটাটা এই ইউআরএল এ চলে যায়। দেন এখান থেকে সেটা ফেসবুকের কাছে বা GA4 এর কাছে যেখানে পাঠাতে চান সেখানে আপনি পাঠাতে পারেন। অ্যান্ড দেন আমাদের কিছু কুকিজ সেন্ড করতে হবে, যেগুলো আমরা ব্রাউজার সাইটে সেন্ড করছি, লাইক FBC, FBP। তো এখানে জাস্ট নামগুলো একটু আনকম, মানে অন্য রকমের হয়। তো আমি জাস্ট নামগুলো দিলাম অ্যান্ড সেম অ্যাজ দ্য ফার্স্ট পার্টি কালেকশন। অ্যান্ড দেন আমরা এখান থেকে সেন্ড ফেস ভিউটা দেব। পাশাপাশি আমাদের আর কিছু লাগবে না আপাতত। আমরা এখান থেকে সেন্ড ফেস ভিউ ট্রু করে দিলাম এবং বিপি যে কুকিগুলো আমরা ওখানে সিলেক্ট করে দিয়েছিলাম অ্যাজ লাইক এখানেও সেই ভ্যালুগুলো ধরাই দিতে হবে। দেন আমাদের এটা কমপ্লিট। তো আমরা এটা দিতে পারি অ্যাজ লাইক GA4, আর আপনারা দিতে পারি FB কাপি বা কাপি SS ট্যাগ এরকম কিছু। তো আমি এখানে দিই, যেহেতু আমি এটা GA4 এর কাছে ডাটাটা পাঠাবো সেই জন্য আমি GA4 নাম দিচ্ছি, GA4 SS বেস ট্যাগ। ওকে, সো দেন আমাদের বাকি ইভেন্টগুলো করতে হবে। সো প্রথমে আমরা হচ্ছে যে আমাদের বাটনটা আছে এই বাটন ক্লিকের ইভেন্ট আমরা করব। আমি জাস্ট একটু প্যারামিটারগুলো কপি করে নিচ্ছি যাতে আমি একটু দ্রুত করতে পারি। ওকে, সো দেন আমরা এখন ইভেন্ট নেব, যেহেতু আমরা ইভেন্ট হিসেবে পাঠাচ্ছি, এবং এখানে আমাদের এগেইন মেজারমেন্ট আইডিটা দিতে হবে যেটা আমরা GA4 থেকে নিছি, এবং আমরা কি ইভেন্ট পাঠাতে চাই সেই ইভেন্ট আমরা দেব। আমরা ইভেন্টটা পাঠাতে চাই বুক নাও বাটন ক্লিক, এবং এটা ট্রিগারটা হচ্ছে বুক নাও বাটন ক্লিক। অ্যান্ড এখান থেকে আমরা ইভেন্ট প্যারামিটার থেকে আমাদের প্যারামিটারগুলো সেন্ড করব, যে প্যারামিটারগুলো আমাদের সেন্ড করা লাগবে। সো আমাদের এই কুকিজ প্যারামিটারগুলো সেন্ড করা লাগবে। Okay, that's all. Okay, so পাশাপাশি আমাদের ইভেন্ট আইডিটা সেন্ড করতে হবে। সরি, আমি ফর ইভেন্ট ডুপ্লিকেশন এন্ড এখান থেকে ইভেন্ট আইডি দিলাম, এন্ড এটা ফার্স্ট পার্টি কালেকশন ট্রু, এন্ড FBP কুকি এন্ড FBC কুকি। সো ইটস অল। এখন আমি এটার নাম দিই GA4
GA4 ebook button click tag। সো আমি জাস্ট এটাকে সেভ করে দিলাম। অ্যান্ড আমি যে বেস ট্যাগটা বানাইছিলাম এটাতে মেবি আমি হচ্ছে ইভেন্ট আইডিটা দেইনি। সো আমি এটা এখানে আরেকবার দিয়ে দিই, ইভেন্ট আইডি দিলাম, দেন এখানে দেবো হচ্ছে ইভেন্ট আইডি। অ্যান্ড দেন এখন আমরা চেক আউট ইভেন্টটা বানাবো। চেক আউট অ্যান্ড পারচেস ইভেন্টটা আমাদের বানাতে হবে। সো আমরা জাস্ট এটাকে কপি করব, করার পর এখান থেকে আমি লিখে দিই যে চেক আউট অ্যান্ড GA4 এর যে স্ট্যান্ডার্ড নেম চেক আউটের নেমটা হচ্ছে হলো বিগিন চেক আউট। সো আপনাদের সিমিলার দিতে হবে, না হলে ইভেন্ট ডিডুপ্লিকেশন হবে না। এবং আমরা এখানে প্রোডাক্টের ডিটেলসগুলো সেন্ড করব। ফার্স্টে আমরা ট্রিগারটা সিলেক্ট করে দিই বিগিন চেক আউটের, অ্যান্ড দেন আমরা এখানে যে প্যারামিটারগুলো আমরা পাঠাতে চাই সেই প্যারামিটারগুলো দেবো। সেটা হচ্ছে FB, আমরা কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম এগুলো সেন্ড করব। সেই জন্য আমরা এইভাবে লিখতেছি। সার্ভার সাইটের জন্য আসলে এইভাবে লিখতে হয়, কন্টেন্ট টাইপ দিলাম, অ্যান্ড দেন দেব হচ্ছে আপনার কন্টেন্ট নেম, দেব হচ্ছে আপনার কন্টেন্ট আইডি। ওকে, কন্টেন্ট আইডিস। অ্যান্ড পাশাপাশি আমরা এখান থেকে আইটেমসটা দিতে পারি, অ্যান্ড হচ্ছে ভ্যালু দেব, অ্যান্ড কারেন্সিটা দিয়ে দেবো। অ্যান্ড এই পাশ থেকে আমরা এখন আমাদের যে ভেরিয়েবলগুলো আছে এই ভেরিয়েবলগুলো আমরা ধরে দেব, DLV, অর্ডার ভ্যালু, ই-কমার্স আইটেমস, অ্যান্ড দেন এখান থেকে আমরা সিজেস যে জাভাস্ক্রিপ্টে যে আইডিএন নেমটা তৈরি করছি সেগুলো আমরা দেব, অ্যান্ড কন্টেন্ট টাইপ যেটা হচ্ছে আপনার প্রোডাক্ট। দেওয়ার পর এটাকে আমরা সেভ করে দেব। ওকে, অ্যান্ড আমরা এখন এটাকে কপি করে আমরা পারচেস ইভেন্টটা তৈরি করব এখান থেকে। সো জাস্ট এটাকে কপি করলাম, পারচেস বানাইলাম, দেন ইভেন্টের নামটা দিলাম এবং এখান থেকে ট্রিগারটা চেঞ্জ করে পারচেস দেব। দেওয়ার পর আমাদের এখানে আরেকটা সিঙ্গেল পাঠাতে হয়, সেটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি, DLV ট্রানজ্যাকশন আইডি। এর পাশাপাশি আমরা কিছু ইউজার ডাটা সেন্ড করব, লাইক যে আমরা ব্রাউজার সাইটে যেভাবে সেন্ড করলাম ইমেল, ফার্স্ট নেম, ফোন নাম্বার, কান্ট্রি, তো সেগুলো আমাদের এখানেও সেন্ড করতে হবে। আমরা সার্ভার সাইটে পাঠানোর নিয়ম হচ্ছে ইউজার ডাটা ডট ইমেল আন্ডারস্কোর অ্যাড্রেস, অ্যান্ড user data address dot first name, and আমাদের ফোন নাম্বারটার জন্য অ্যাড্রেস হবে না, ফোন নাম্বার, এন্ড আমাদের আরেকটা দিতে হবে সেটা হচ্ছে কান্ট্রি, এন্ড দেন এখান থেকে আমরা ওই ভেরিয়েবলগুলো ধরে দেব, user ফোন, ফার্স্ট নেম, ইউজার ইমেল। ওকে, এটা কমপ্লিট হয়ে গেছে আমাদের, এটা সেভ করে দেব। এবং ব্রাউজার সাইটে আমার আরেকটা প্যারামিটার দিতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে কন্টেন্টস প্যারামিটার, যেটা না দিলেও সমস্যা নেই, তবে আপনারা দিতে পারেন। সো আমি দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা লিখবেন জাস্ট কন্টেন্টস, এটা লিখে একটা সেকেন্ড, তো এখানে আমার কন্টেন্ট আইডিস এস হবে এবং আমরা কন্টেন্টসে টিএলভি যে আমাদের ই কমার্স আইটেমস অ্যারেটা আছে আমরা এটাকে দিয়ে এটা সেভ করে দেব। পাশাপাশি আমাদের চেক আউটেও আমরা সেম কাজটা করব।
এখান থেকে সরি আইডিস এন্ড এখান থেকে আমরা কন্টেন্টসটা ধরাই দিলাম এখান থেকে সরি কন্টেন্টস পার্সেসেও ওকে পার্সেস অলরেডি হয়ে গেছে এবং আমাদের অলমোস্ট জিএফ ফেসবুকের ব্রাউজার সাইট পিক্সেল এবং জিও ফর ই কমার্স ট্র্যাকিং অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সার্ভার সাইড ট্র্যাকিংটাও আমাদের অলরেডি হয়ে গেছে। যে আমি ট্যাগগুলোর নামগুলো একটু চেঞ্জ করে দেই, যেটা আমি যেটা ভুলে গেছিলাম। জাস্ট এসএসটা একটু বানাই দেই যাতে বুঝতে সুবিধা হয় আর কি। ওকে, আমরা ডান। ব্রাউজার সাইট এবং সার্ভার সাইটটা কমপ্লিট। তো আমরা এটাকে সাবমিট করে দেব। এপি কপি এন্ড সাবমিট করে দিলাম এবং পাশাপাশি আমাদের সার্ভারে কিছু কাজ করতে হবে। এখান থেকে আমরা ফেসবুকের যে কনভার্সন এপিআই ট্র্যাকিংটা আছে সেটা আমাদের করতে হবে। তো এখান থেকে আমাদের অলরেডি আমি ট্রিগারটা মেক করেছি, সেটা হচ্ছে ফেসবুকের জন্য। সো এখান থেকে যে ইভেন্টগুলো আমরা সেন্ড করতে চাই, ফেসবুক পেজ ভিউ, বিগিন চেক আউট অ্যান্ড হচ্ছে ইবুক বাটন ক্লিক। সো এটার ইভেন্টের নামটা আমি মেবি দিছিলাম, আমি একটু ইভেন্টের নামটা দেখে আসি। এই ইভেন্টের নামটা আমরা এখানে দেব যাতে এই ডাটাটা তারা সেন্ড করতে পারে। ওকে, এটা সিমিলার আছে এবং জিও4 এর জন্য জিও4 এর ট্রিগারটা আমরা মেক করছি। সো এখান থেকে আমরা একটা ট্যাগ নিয়ে গুগল অ্যানালিটিক্স এর কাছে পাঠানোর জন্য জাস্ট এখান থেকে ট্যাগটা নিয়ে আমরা এখান থেকে এটা সেভ করে দেব। সরি, এখান থেকে আপনারা হচ্ছে মেজারমেন্ট আইডিটা আপনাদের দিতে পারেন ডাটা স্ট্রিম থেকে, যে মেজারমেন্ট আইডিটা মানে জিও4 ডাটা পাঠানোর জন্য যেটা। এখান থেকে এটা কপি করে এখানে দিলাম, এটা এখানে দেবেন। দেওয়ার পর এটা আমরা ট্রিগারটা সেট করে দেব এন্ড এটাকে সেভ করে দেব। এর পাশাপাশি আমাদের ফেসবুকের কনভার্সন এপিআই এর জন্য ফেসবুক কনভার্সন এপিআই ট্যাগটা করতে হবে এবং এখান থেকে ইভেন্টস ট্রিগারটা আমরা সিলেক্ট করে দেব এবং এখান থেকে পিক্সেলের আইডি, টেস্ট ইভেন্ট কোড এবং হচ্ছে অ্যাক্সেস টোকেনটা আমরা সেন্ড করব। সো এখান থেকে আমি জাস্ট টেস্ট ইভেন্ট কোডটা এখানে বসাই দিলাম, এর পাশাপাশি আইডিটা এখান থেকে বসাই দেব অ্যান্ড আমাদের আরেকটা কাজ করতে হবে, অ্যাক্সেস টোকেনটা ওয়েট করতে হবে। তো এখান থেকে আমরা অ্যাক্সেস টোকেনটা আমরা জেনারেট করে নেব। নেওয়ার পর এটা আমরা ফেসবুক কনভার্সন এপিআই এর ট্যাগের মধ্যে দিয়ে দেব। তারপর এখান থেকে আমরা একটা নাম দিই এপি কনভার্সন এপিআই ট্যাগ, দ্যাটস অল। তারপর আমরা এটাকে সেভ করে দেব। এখন আমরা এটাকেও সাবমিট করে দেব। আমাদের কাজ কমপ্লিট এবং আমরা এটাকে প্রিভিউ করে এখন দেখব যে আসলে এই কাজ করে কিনা। ঠিক আছে, সো প্রথমে আমরা এখান থেকে ফেসবুকের যে টেস্ট ইভেন্ট আছে টেস্ট ইভেন্টে চলে আসব। আসার পর আমরা প্রথমে সার্ভার কন্টেনারটা আমাদের যেটা থাকবে এই সার্ভার কন্টেনারটা আমরা ভিউ করব। পাশাপাশি আমরা জিও4 এর ডেবাগ ভিউতে চলে আসব যাতে আমরা ডাটাগুলো দেখতে পারি। অ্যান্ড ওকে, এখন আমি ওয়েব কন্টেনারটা প্রিভিউ দিই। এখানে আমরা ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে পেস্ট করলাম।
করার পর এটা কানেক্ট হয়ে গেছে এবং আমাদের যে বেস পিক্সেল মানে পেজ ভিউ পিক্সেলটা এটা অলরেডি কানেক্টেড হয়ে গেছে। অ্যান্ড এখন আমরা বাটন ক্লিকটা ট্র্যাকিং করছি। তো আমরা দেখি নিচের বাটনটাতে ক্লিক করে দেওয়ার পর আশা করি আমরা একটা বাটন ক্লিক ট্রিগার এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইবুক যে বাটন ক্লিক, এই বাটন ক্লিক ইভেন্টটা অলরেডি চলে গেছে। এটা সাকসেসফুলি ফায়ার হয়েছে এবং আমরা চেক আউট পেজে চলে আসছি। চেক আউট তার মানে চেক আউট ইভেন্টটা ফায়ার হওয়ার কথা এবং ইনিশিয়েট চেক আউটটা ফায়ার হয়েছে এবং প্রোডাক্টের আইডি, প্রোডাক্টের টাইপ, প্রোডাক্টের এখানে প্রোডাক্টের আইডি, নাম, কারেন্সি মানে কন্টেন্টস যে প্যারামিটার থাকে সেটা শো করতেছে, প্রোডাক্টের কারেন্সি অ্যান্ড ভ্যালু এভরিথিং এখানে শো করতেছে। তো দেন আমরা ফাইনালি একটা পারচেস করি, এখানে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে আমি একটা ডেমো পারচেস করে থাকি। পারচেস বাটনে ক্লিক করলাম এবং পারচেস হয়ে গেল। তো অ্যান্ড এখান থেকে আমরা পারচেস ইভেন্টটা আমাদের ফায়ার হয়েছে। তো এটাতে আমরা দেখতে পাচ্ছি কন্টেন্ট আইডি, কন্টেন্টসে আমাদের সমস্ত প্যারামিটার, কারেন্সি, অর্ডার আইডি যেটাকে বলা হয় ট্রানজ্যাকশন আইডি এবং ভ্যালু। দেখতে পাচ্ছেন যে অর্ডার আইডি অ্যান্ড ভ্যালু এখানে যত দেখাচ্ছে এখানেও সেম জিনিসটাই দেখাচ্ছে। ঠিক আছে, সো এটা ডাইনামিক এবং অ্যাকুরেটভাবে সেন্ড হচ্ছে। তো এখানে যদি আমরা আসি দেখতে পাচ্ছি এখানে আমাদের পারচেস ইভেন্টটা ফায়ার হচ্ছে এবং এটাতে যদি আমরা ক্লিক করি দেখেন পারচেস ইভেন্টের সাথে আমাদের যে ফার্স্ট নেম, ফোন নাম্বার, ইমেইল, কান্ট্রি এবং প্রোডাক্টের যে ডিটেলসগুলো এগুলো সবগুলো ফেসবুকের কাছে সেন্ড করছি, অ্যাজ ওয়েল অ্যাজ জিও4 এর কাছে যে আমরা সেন্ড করছি সেগুলো গেছে। এখন যদি আমরা সার্ভার কন্টেনারটা চেক করি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ইবুক বাটন ক্লিক যে ইভেন্টটা সেন্ড করছি সেই ইভেন্টটা এখানে চলে আসছে, পাশাপাশি বিগিন চেক আউট ইভেন্টটা আসছে এবং পারচেস ইভেন্টটাও চলে আসছে। তো এগুলো সাকসেসফুলি এখান থেকে ফায়ার হচ্ছে এবং আউটগোয়িং হচ্ছে ফেসবুক পিক্সেলের কাছে এবং জিও4 এর কাছে। যদি আমরা এখান থেকে ইভেন্ট ডাটাটা চেক করি, চেক করার পর দেখতে পাচ্ছেন যে কোন প্রোডাক্টটা পারচেস হয়েছে সেই প্রোডাক্টের ডিটেলসটা এখানে দেখা যাচ্ছে এবং কোন ইউজারটা পারচেস করেছে সেই ইউজারের ইমেইল, অ্যাড্রেস, ফার্স্ট নেম, কান্ট্রি এবং ফোন নাম্বারটা এখানে দেখা যাচ্ছে এবং এগুলো ফেসবুকের কাছে বা জিও4 এর কাছে যেখানে আপনারা পাঠাতে চান সেখানে চলে যাবে। এখন পাশাপাশি আমরা যদি ফেসবুকে চলে আসি ফাইনালি, অ্যান্ড এখানে আমরা ডাটাগুলো দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত ডাটাগুলো চলে আসছে, ভ্যালু, কারেন্সি, আইটেম আইডি, কন্টেন্ট টাইপ, আইটেম আইডি এবং কন্টেন্টসের যে প্যারামিটার সবগুলো চলে আসছে এবং দেখতে পাচ্ছেন যে আমাদের ইউজারের যে ডাটাগুলো কান্ট্রি, ইমেইল, ফার্স্ট নেম, ফোন নাম্বার, ইটিসি এভরিথিং চলে আসছে। সো এগুলো আস্তে আস্তে ডিডুপ্লিকেশনও এখানে হবে এবং দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ইভেন্ট ব্রাউজার থেকে এবং সার্ভার থেকে চলে আসছে। সো আমরা যদি একটু ওয়েট করি হয়তো বা এখানে আমরা ডিডুপ্লিকেশনটাও দেখতে পারবো। তো এটা ওকে, তো এই যে এইভাবে সবগুলো ডিডুপ্লিকেশন হবে আর কি ফেসবুক সরি সার্ভার অ্যান্ড ব্রাউজার থেকে এসে ইভেন্টগুলো ডিডুপ্লিকেশন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইবুক বাটন ক্লিক এখানে আসছে, আসার পরে এগুলো ডিডুপ্লিকেশন হয়ে গেছে এবং চেক আউট ডিডুপ্লিকেশন হয়েছে এবং পাশাপাশি পার্সেসও ডিডুপ্লিকেশন হয়েছে এবং পার্সেসের সাথে যে ডাটাগুলো আমরা সেন্ড করছি এই ডাটাগুলো সবগুলো আসছে। এখন যদি আমরা ওভারভিউতে যাই, তো ওভারভিউতে আসার পরে এখানে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে ডাটাগুলো সেন্ড করছি আর কি পেজ ভিউ, ইবুক বাটন ক্লিক অ্যান্ড হচ্ছে পার্সেস অ্যান্ড ইনিশিয়েট চেক আউট সবগুলোই ডাটাগুলো সেন্ড হচ্ছে। এখানে যদি আমরা ক্লিক করে দেখেন এখানে লেখা আছে যে সেন্ট ভাইয়া ব্রাউজার অ্যান্ড কনভার্সন এপিআই দুইটাই হয়েছে এবং আমাদের ইভেন্ট ম্যাচ কোয়ালিটি দেখেন আউট অফ 10 আউট অফ 8 আমরা পেয়েছি, কারণ এখানে আমরা ফার্স্ট নেম, ইউজার, ইমেইল, কান্ট্রি এই ডাটাগুলো সেন্ড করছি। অ্যাজ ওয়েল এজ যদি আমরা ইন্টিগ্রেশনে ক্লিক করি দেখেন এখানে ফেসবুক কনভার্সন এপিআই এবং মেটাপিক্সেল দুইটা অ্যাক্টিভ হয়ে গেছে সাকসেসফুলি। এবং এখন যদি আমরা জিও4 দেখি, জিও4 যে ই কমার্স ট্র্যাকিংটা আমরা করছি এখানে যদি আসি, আসার পরে এখানে দেখতে পাচ্ছি ডাটা আসতেছে। তো সামহাও কখনো কখনো আর কি ব্রাউজারের ইস্যুর কারণে আমরা এই জায়গায় ডাটাগুলো দেখতে পাই না। তো আমরা যদি এখান থেকে রিপোর্ট সেকশনে ক্লিক করি, করার পর যদি আমরা রিয়েল টাইম রিপোর্টটা দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে এটা কাজ করতেছে কিনা। আসলে দেখেন এখানে আমাদের ডাটা চলে আসতেছে এবং রিয়েল টাইম ইউজার দেখা যাচ্ছে যে আমি একটু আগে পারচেস করছি, সেই পারচেসটা দেখেন থ্যাংক ইউ পেজটা এক্সিকিউট হয়েছে এবং এই যে পারচেস ইভেন্ট ফায়ার হয়েছে, চেক আউট, ইবুক বাটন ক্লিক এবং পারচেস ইভেন্ট ফায়ার হয়েছে। যদি পারচেসে ক্লিক করি দেখুন এখানে কি কি আইডি আমরা প্যারামিটার আমরা সেন্ড করছি সেগুলো এখানে শো করতেছে, কারেন্সি, দেন হচ্ছে আপনার ইভেন্ট আইডি, পেজ লোকেশন, পেজ যেগুলো অটোমেটিক্যালি কালেক্ট করে এবং এখান থেকে ট্রানজ্যাকশন আইডি, ভ্যালু, কত টাকার পারচেস হয়েছে সবকিছু এখানে সমস্ত ডাটাগুলো শো করতেছে।
সো আজকের ভিডিওটা এতটুকুই, যেটা ছিল আমাদের ফেসবুক পিক্সেল ব্রাউজার সাইট ট্র্যাকিং, সার্ভার সাইট ট্র্যাকিং এবং GA4 ই-কমার্স ট্র্যাকিং। সো এটা আমরা সাকসেসফুলি সেট আপ করে দেখাইছি। সো এরপরে আপনাদের যদি কেউ এই রিলেটেড ইস্যু ফিক্স করেন সেট আপ করতে গিয়ে, তো অবশ্যই আমাদের নক করবেন। যে কোনো সমস্যার জন্য আমরা আপনাদের হেল্প করার জন্য প্রস্তুত থাকবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ